বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে প্রথমেই জানাচ্ছি ফুলের শুভেচ্ছা। দেখুন, শীত বলে কথা, প্রতিটা বাগানে গাছে গাছে ফল গাছ, ফুল গাছ কিংবা সবজির গাছ যাই হোক না কেন, সব জায়গায় ফুলে ভরপুর থাকে। তখন সেই মনোরম দৃশ্যগুলি দেখতে ভীষণ ভালো লাগে, যে গাছে গাছে ফুল, আর এক একটি ফুলে রয়েছে এক একটি তার আলাদা আলাদা সুবাস। তো আজ বাগান থেকে কিছু পুঁই শাক কেটে নেব। প্রথম বাগান থেকে পুঁই শাক কেটে নেব। সো আর এগুলো না কাটলে এটা যে নতুন করে আবার যে ডোগা বের হবে, কলি বের হবে, সেটা হবে না। তাই না চাইতেও গাছের বড় বড় পাতা কিংবা গাছের যেই মূল অংশ যেটার ডোগা না কি বলে, সেটা যদি না কেটে দেই, না তা না হলে আর নতুন করে তাদের শাখা প্রশাখা বের হবে না। তো অল্প অল্প করে প্রতিটা জায়গা থেকে বড় বড় পাতা এবং তার যেই মূল অংশ গাছের মুখী, সেই জিনিসটাও কেটে নিচ্ছি, রান্না করব আজকে। বাগান থেকে প্রথমবার মতো আজ পুঁই শাক কেটে নিচ্ছি। অল্প অল্প করে অনেকগুলোই কাটা হয়ে যায়। প্রথম যখন কাটিং করতে গিয়েছিলাম তখন দেখে বলছি কি কাটবো, গাছে তো কোনো পাতা নেই। কিন্তু যখন কাটাটা হয়ে গেল, দেখলাম বেশ কিছু শাক আমি উঠিয়ে নিয়েছি। তার পাশে আমি দেখছি যেসব বড় বড় পাতাগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, অল্প অল্প করে অনেকগুলো গাছের থেকে আমি পুঁই শাক উঠিয়ে নিয়েছি। একদম তর তাজা, দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো, মাশাআল্লাহ। তার সাথে সাথে পাশেই ছিল ধনেপাতা। আর সবজি রান্না করতে হলে তো অবশ্যই ধনেপাতার প্রয়োজন। ধনেপাতা ছাড়া আমরা বাঙালিরা কোনো তরকারি যেন খেতে পারি না। শীতের সময় তো ধনেপাতা অবশ্যই প্রয়োজন হয়। তো আমি শাকগুলো সব কেটে ওয়াশ করে আমি একটা প্যান চড়িয়ে দিলাম রান্না করার জন্য। রান্না করতে যা যা প্রয়োজন হয়, যেমন আমি তেল দিয়ে তারপরে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, অল্প একটু রসুন বাটা নিয়েছি। আর পুঁই শাক তো রান্না করতে হলে অবশ্যই প্রয়োজন চিংড়ি মাছ, তার সাথে পুঁই শাক খুব ভালোভাবেই মিশে যায়। তা আমি প্রথমত চিংড়ি মাছগুলো একটু যেই পেঁয়াজ রসুন মশলাটা ছিল ওটার সাথে আমি মিক্স করে একটু ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে এক এক করে আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। আপনারা আপনাদের মন মতো পছন্দ মতো মশলা ইউজ করলেই হবে। আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমার কষানো যখন হয়ে গিয়েছে তখন এই দেখুন, মাছগুলো খুব সুন্দরভাবে কষে গিয়েছে। এইটার মধ্যে আমি একটু আলু কেটে দিয়েছিলাম এবং সব পুঁই শাকগুলো ধুয়ে রেখেছি, সেগুলো আমি সব এখানে দিয়ে দেব। একটা মজার ব্যাপার কি জানেন, আমাদের বাগানে অনেক শাক সবজি হয়েছে, কিন্তু বাজার থেকে নিয়ে আসা এবং বাগানের শাক একদমই ভিন্ন। যতই বেশি করে নেই না কেন, তবু রান্না করতে গেলে না দেখে একদম অল্প হয়ে যায়।
এটা আমি বুঝলাম না। কিনে নিয়ে আসা কিংবা ফ্রেশ বাগান থেকে উঠে রান্না করার স্বাদও অন্যরকম, সব কিছু মিলে অসাধারণ। আমার রান্না এখন প্রায় শেষ। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখুন একদম টকবগে উঠে আসছে। এখন প্রায় শেষ পর্যায়ে আমি ফ্রেশ ধনেপাতা উপরে ছিটিয়ে দিয়েছি। তো দেখতে দেখতে আমার রান্নাটা শেষ হয়ে গেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আরও বেশি, তো অবশ্যই প্রিয় মানুষদের সাথে শেয়ার করে ফেলবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।